সরল, তাই তো? সরল অঙ্ক করতে গেলে আমাকে প্রথমে কি করতে হবে? কত আছে? 27 যোগ 12 বিয়োগ 13 বিয়োগ 14। এগুলো করতে গেলে আমাকে ফার্স্টে কি করতে হবে? যোগগুলোকে এক পাশে করতে হবে। যোগগুলোকে এক পাশে, যোগগুলোকে আমরা কি করব? আরেক পাশে করব। তাহলে যোগ কত কত আছে? যোগ যেহেতু সাদা আছে তার উপরে আমরা কি দিলাম? টিক চিহ্ন দিলাম। আর যোগ কত আছে? 12। এর উপর টিক চিহ্ন দিলাম। 13 সামনে কি চিহ্ন আছে? এর সামনে টিক চিহ্ন হবে না। 14 সামনে কি আছে? এর সামনে টিক চিহ্ন হবে না। তাহলে যেহেতু আমরা টিক চিহ্ন দেওয়া আছে দুটো, কত আছে? 27 এবং 12। 27 আর 12 যোগ করলে কত হয়? আমরা রাবেয়া দিয়ে যোগ করি। 27 যোগ 12, তাহলে 7 আর 2 যোগ করলে কত হয়? 7 আর 2 কত হয়? 9। 7 আর 2 9, 2 আর 1 3, কত পেলাম আমরা? 39। তাহলে এই দুটো যোগ করে আমরা কত পেলাম? 39। তারপরে কি চিহ্ন আছে? বিয়োগ। বিয়োগ কত আছে? 13 বিয়োগ 14, তাই তো? তাহলে 39 এর থেকে আমরা যদি 13 বাদ দিই কত থাকে? 39 এর থেকে 13 বাদ দিলে কত থাকে? তাহলে এখন যেহেতু এটা আছে এটা থেকে আমরা প্রথমে এবারে কি হবে? এই দুটো করব, তাই তো? তাহলে 39 এর থেকে 13 বাদ দাও, হবে করো। 39 এর থেকে 13 বাদ দাও। তাহলে বাদ দাও, বিয়োগ করো, কত হয়? 39 এর থেকে 13 বাদ দাও। 39 এর থেকে 13 বাদ দিলে কত থাকে? তাহলে বলো, এর রাবে বলো আগে। 39 এর থেকে 13 বাদ দিলে কত থাকে? 13, তাই তো? 9 এর থেকে 3 বাদ দিলে কত থাকে? 6। আর 3 এর থেকে 1 বাদ দিলে কত থাকে? 2। তাহলে কত পেলাম আমরা? 26। কত পেলাম? 26 বিয়োগ 14। তাহলে এই 26 এর থেকে এবার 14 বাদ দিলে কত থাকে? তাড়াতাড়ি বলো, 26 এর থেকে 14 বাদ দাও। এর রাবে বিয়োগটা করে দেখাবে প্রীতম, ঈশান, রাবে বিয়োগ করে দেখাও। 26 এর থেকে 14 বাদ দিলে কত থাকে? 26 এর থেকে 14 বাদ দিলে কত থাকে? 26, তার থেকে আমরা 14 বাদ দেবো। বাদ দিলে 6 থেকে 4 বাদ দিলে কত থাকে? 6 থেকে 4 বাদ দিলে কত থাকে? 6 থেকে 4 বাদ দিলে কত থাকে? 6 থেকে 4 বাদ দিলে কত? 6 থেকে 4 বাদ দিলে কত থাকে? 2। আর 2 থেকে 1 বাদ দিলে 1। তাহলে আমরা কত পেলাম? 12। তাহলে কত হবে এটা? 12। এটাই কি হচ্ছে উত্তর।